বিজেপির বিজয় সংকল্প সভা। বজালী সর্তেবাড়িতে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী। ভোটের আগে বজালীবাসীকে একগুচ্ছ প্রতিশ্রুতি অসমের মুখ্যমন্ত্রীর। বজালীতে স্থাপন হবে মেডিকেল কলেজ। আগামী 9 মাসের মধ্যেই শুরু হবে কাজ। মই আপোনালোকক কলো নয়, নতুন বজালীক এখন মেডিকেল কলেজ লাগে, তার পিছত এখন ইঞ্জিনিয়ারিং কলেজ লাগে। যদি এতিয়া আমাৰ শুৱালকুছিতে ইঞ্জিনিয়াৰিং কলেজ হ'ল, বজালীত নিশ্চিতভাৱে হ'ব লাগে, বজালীত মেডিকেল কলেজ হ'ব লাগে। আৰু বজালী বুলি কওঁতে এটা দুটা জায়গা নাভাবি অলপ বৃহত্তৰ এৰিয়া এটা ভাবি ল'ব লাগে। বৃহস্পতিবার বজালীতে এনডিএ প্রার্থী ধর্মেশ্বর রায়ের হয়ে প্রচার সারলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বজালীর কপিল কলিতা খেলার মাঠে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর সভা। সভায় লুরিনজ্যোতি এবং গৌরব গগৈয়ের তীব্র ভাষায় সমালোচনা করলেন তিনি। বিয়ে করবেন লুরিনজ্যোতি, তাই বিধায়ক হতে চাইছেন। বিধায়ক নন, তাই মেয়ে খুঁজে পাচ্ছেন না তিনি। কাউকে জবাব দিতে মনোনয়নে বয়স লুকিয়েছেন লুরিনজ্যোতি। কাৰণ তেওঁ কাৰোবাক উত্তৰো দিবলগীয়া আছে নহয়, গতিকে এইবাৰ নিজিকিলে বিয়াখন নহ'ব। কিন্তু সেইকাৰণে মই এইবাৰ প্ৰস্তাৱ দিছোঁ যে এই সংকল্পটো উঠাই ল'ব লাগে, কাৰণ তেওঁতো জিকাৰ সম্ভাৱনা নাই। আৰু কোনোবা মানুহে বিয়া পাতিবৰ কাৰণে MLA হ'ব খোজে নেকি? মইতো প্ৰথম দেখিছোঁ মানুহে কয় ইউনিভাৰ্চিটি কৰিম, মোক MLA কৰক, মেডিকেল কলেজ কৰক, মোক MLA কৰক, হস্পিটেল কৰি মোক MLA কৰক। এওঁলোকে কৈছে লুৰিনৰ বিয়া পাতিব লাগে, সেইকাৰণে আমাক ভোট দিয়ক। আর এটাতো অখিল গগৈয়ে কোয়া আপনাদেরকে নিজে শুনিছে। এনডিএ সরকার ক্ষমতায় এলে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার অবস্থান স্পষ্ট। 50 লক্ষ বিঘা জমি জবরদখল রয়েছে। এখনো পর্যন্ত দখলমুক্ত হয়েছে 1.5 লক্ষ বিঘা জমি। আগামী 5 বছরে 5 লক্ষ বিঘায় চলবে উচ্ছেদ। এইবার আমি 1.5 লাখ বিঘা মাটি এভিকশন করিলো, আর ভবিষ্যতে অহাবার আমি 5 লাখ বিঘা মাটি আমি এভিকশন কৰিম। আৰু চৰৰ মাটিত আমি এভিকশন কৰি দুখীয়া মানুহবিলাককে আমি দি দিম। মাতব্বৰৰ হাতৰ পৰাহে আমি মাটিটো কাঢ়িম, দুখীয়া মানুহৰ পৰা নহয়। দুখীয়া মানুহে মাটি পাব, কিন্তু মাতব্বৰৰ হাতত যিমান মাটি আছে সেইবিলাক আমি কাঢ়িম। এদিন কাঁসা শিল্পনগরী সর্তেবাড়িতেও ভোট প্রচার সারলেন মুখ্যমন্ত্রী। এনডিএর প্রার্থী দীপক কুমার দাসের হয়ে প্রচার চালান তিনি। সভায় নির্ধারিত সময় ছিল সকাল 10টা, কিন্তু তার আগেই পৌঁছে যান তিনি। সভার আগে জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি। সেখান থেকে সোজা চলে যান নির্ধারিত জনসভায়। সাম্প্রদায়িক কথা বললে মুখ্যমন্ত্রীকে জেলে ভরে দেওয়া হবে মন্তব্য করেছিলেন জোরহাটের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ। তারই প্রতিক্রিয়ায় হিমন্ত বললেন, বাংলাদেশিদের এনে নয়া বড় অসম গড়তে চাইছেন গৌরব। তেওঁ নতুন বড় অসমখনত বেসিক্যালি আমাৰ যিটো ঐতিহ্য সংস্কৃতি তেওঁ বিসৰ্জন দিব খোজে। লাচিতৰ লগত বাঘ হাজৰিকা কেনেকৈ থাকিব? বাঘ হাজৰিকা বোলাটো মানুহেই নাছিলে। শংকৰৰ লগত মাধৱদেৱ যে থাকিব, এইটোতো বৰপেটাৰ মানুহে ৰন্ধে ৰন্ধে জানে। শংকৰদেৱৰ লগত ছাৰ দৰে কোন আছিলে? মাধৱদেৱ আছিলে নে আজান ফকীৰ আছিলে? এই যে কথাবোৰ কয়, ইনডাইৰেক্টলি তেওঁ কি কৈছে যে বাংলাদেশী আৰু আমি একেলগে থাকিব লাগিব। তাৰ মানে তেওঁ কি বুজাইছে যে নতুন বৰ অসমত বাংলাদেশীসকল আৰু অসমীয়াসকলক মই একেলগ কৰি দিম। 26-এর বিধানসভা ভোটে 85 থেকে 95% ভোট পাবে বিজেপি, এমনটাই আশা মুখ্যমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।